এই যে আমার পাঙ্গাস মাছ সকালবেলা রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে। পাঙ্গাস মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে সব কিছু ভাজে নেব। অনেকগুলো পাঙ্গাস মাছ ভাজে আমি ফ্রিজে রেখে দেবো, তাহলে অনেক স্বাদটা লাগে। এই যে আমি এখন লবণ দিয়ে নিচ্ছি, এই যে হলুদ দিয়ে নিচ্ছি, তারপরে এসে রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচ বাটা, একটু জিরা বাটাও দিচ্ছি, আমি ফাঁকিটা দিচ্ছি। মাছ ভাজবেন সব কিছু মশলা টশলা দিয়ে, তাহলে অনেক মজা লাগবে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে ভালো লাগবে, তাহলে মাছ ভাজাটা মজা হয়। আর মরিচ দেয়, অন্য কেউ শহরের মানুষেরা করে এই যে দেয় না মরিচ, খালি হলুদ আর লবণ দিয়ে মাছ ভাজে, কিন্তু এই মাছটা মজা লাগে না খাইতে। আমি এখন এগুলো মাখে নেব সুন্দর করে। আমি ঝাঁকি দিয়ে নিচ্ছি, হয়ে গেছে আমার। আমি লাকড়ির চুলায় রান্না করতেছি, এই যে মাটির চুলায়, এই যে দেখেন। মাছগুলো আমি এখন ভেজে নেব। আমি এখন মাছটা উল্টে দেবো। দেখি, আমি মাছের পেটিগুলো আগে নিচ্ছি, এগুলো থেকে তেল বের হচ্ছে, এই জন্য আগে ভেজে নিচ্ছি। এগুলো মাথা মুখে এগুলো আগে ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছ এভাবে ভাজা খাবেন, ভাজা খেলে ভালো লাগবে। অনেক মানুষ ভাজা খায় না, ভাজা না খায়, এই যে অনেক দুর্বলা মানুষ যেগুলো আছে, এগুলো খাইলেই মানে মাছ কষা খাইলেই ডায়রিয়া ধরে। কিন্তু এভাবে ভাজা খেলে কোনো কিছু হবে না, কোনো ক্ষতি হবে না। তাহলে পাঙ্গাসের তেলটা বের হয়ে গেল, অনেক মজা লাগবে। আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো এই যে লাউ ফুরফুরি দিয়ে করব, লাউ ফুরফুরির মধ্যে দিয়ে দিব।